দর্শক, 5 দফা দাবিতে প্রবাসী শ্রমিকদের একটি বিক্ষোভ। যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই যমুনা অভিমুখে রওনা হয়েছিল। পুলিশ কিন্তু তাদেরকে এই মুহূর্তে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আটকে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেডের ওপাশে কিন্তু প্রবাসী শ্রমিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। মূলত যে সকল শ্রমিকরা বিগত সময়ের জুলাই আগস্টের আন্দোলনের সময় দুবাইতে গ্রেফতার হয়েছিলেন এবং গ্রেফতার পরবর্তী সময় তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, এবং এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে সাড়া দিয়ে দুবাই থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়, অর্থাৎ জেল থেকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। মূলত তাদের যে দাবি ছিল, অর্থাৎ তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার যে দাবিটি ছিল, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী শ্রমিকদের একটি দল কিন্তু এই মুহূর্তে এই হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন। পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছে এবং ব্যারিকেড দিয়ে তাদেরকে এখানে পুলিশ এবং প্রবাসী শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু একরকম মুখোমুখি অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসিফ নজরুল, যিনি অর্থাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন, আসিফ নজরুলের কিন্তু পদত্যাগ দাবি করছেন তারা। মূলত তাদের যে দাবি দাওয়া, আমরা প্ল্যাকার্ডে যে ধরনের দাবি দাওয়া দেখতে পাচ্ছি সেটা হলো প্রবাসী শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা, দুবাইতে নো এন্ট্রি তুলে দেওয়া, চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দীদের মুক্তি করা, দোষীদের বিচার করা, ক্ষতিগ্রস্ত প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য ফাউন্ডেশন গঠন করার মতো কিন্তু দাবি তারা এই মুহূর্তে এখানে নিয়ে এসেছেন। আমরা তাদের প্ল্যাকার্ডে দেখতে পাচ্ছি যে আরব আমিরাতের যিনি ডেপুটি কনসাল জেনারেল রয়েছেন শাহিদুল আলম, তারও কিন্তু বিচারের দাবি সম্বলিত প্ল্যাকার্ড আমরা তাদের হাতে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু প্রবাসীরা বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার বিষয়টি তুলে ধরছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা একজন প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো। এটা হচ্ছে আমাদের শেষ। আমাদের আশা আছে, যেহেতু আমরা প্রবাসী, যারা আমরা প্রবাসে থাকি আমাদের পিছনে একটা ট্র্যাগ লাইন আছে। সেই ট্র্যাগ লাইনে আমি মনে করি যে যারা প্রবাসীদেরকে ভালোবাসে, যারা বিশ্বাস করে যে এই প্রবাসী দিয়েই আমাদের দেশ চলে, তারা কিন্তু তাহলে আমাদের যে দাবি সেই দাবি তারা মেনে নিবে এবং আমাদেরকে সুন্দরভাবে ভালোভাবে আমাদের দাবি মেনে নিয়ে আমাদের সেই জায়গায় নিয়ে যাবে। এখানে বিশেষ করে দুবাই ফেরত প্রবাসীরাই কিন্তু এখানে আজকে এসেছে। আমরা এখনো পুরো বহির্বিশ্বে ডাক দেই নাই, যেহেতু আমরা প্রবাসীরা আপনারা জানেন ট্যাগলাইনে আসছে, ফ্রন্টে আসছে, মিডিয়াতে আসছে যে দুবাইতে আন্দোলনরত এতজন লোককে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই এখানে আসছি, আমরা দুবাই ফেরত। যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমাদের আরো বিভিন্ন দেশের প্রবাসীরাও কিন্তু নির্যাতন হয়েছে, তাদের কিন্তু জিনিসটা সোশ্যাল মিডিয়াতে আসে নাই, তারা কিন্তু আমরা একসাথে হবো। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে আমরা যারা আছি শুধুমাত্র দুবাই প্রবাসীরা। এখনো সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার চলছে। আমরা যারা আসছি এখনো কিন্তু এই আন্দোলনে যারা জড়িত ছিল ওই দেশে, সেই দেশে ওই মানুষগুলাকে এখনো ধরছে। আমরা চাই সেই মানুষগুলাকে যেন না ধরে আমাদের প্রধান উপদেষ্টা এবং ওই দেশের সরকারের সাথে বসে আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাই কেন প্রবাসে যায় তার পরিবারের জন্য এখনো যদি তাদেরকে ধরে যদি দেশে পাঠায় দেয়, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি সেম ক্ষতিগ্রস্ত তারা হবে। কাদের হবে? আমাদের দেশের ক্ষতি হচ্ছে, আমাদের ফ্যামিলির ক্ষতি হচ্ছে। তাই আমরা চাচ্ছি যে সেই দেশে এখন যে গ্রেপ্তার চলমান রয়েছে সেই গ্রেপ্তারটা বন্ধ করার জন্য। এখনো এই জিনিসটা এখনো শিওর নাই। আমি বিগত 2 দিন আগেও খবর পেয়েছি ওইখানে 3 থেকে 4 জনকে ধরছে।
ওইখানে 7টা স্টেপ আন্দোলন সংশ্লিষ্ট যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তাদেরকে ধরতেছে কিভাবে? ওই দেশে সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরা দেখে দেখে যারা যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে ধরতেছে এখন পর্যন্ত। এখনো মানে নির্দিষ্ট কোনো নাই যে কে এখনো ওই দেশে জেলে আছে বা কয়জন আছে এটা আমরা এখনো জানি না। আচ্ছা, আমরা একজন প্রবাসী শ্রমিকের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত দুবাইতে এখন পর্যন্ত গ্রেফতার তাদের যারা সহকর্মী ছিলেন আন্দোলনের সময় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে এমন একটি অভিযোগ তারা করছিলেন, এবং যে গ্রেফতার করে অনেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে, যার ফলে তারা এবং তাদের পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং সেই সাথে কিন্তু দেশও রেমিটেন্সের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রবাসীদের একটি অংশ অর্থাৎ যারা দুবাই ফেরত জুলাই আগস্টের আন্দোলনের সময় যারা দুবাইয়ে গ্রেফতার হয়েছিলেন বিক্ষোভ করার অপরাধে, মূলত তাদের একটি অংশ কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচিতে এসেছিলেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের একটি দল কিন্তু আটকে দিয়েছে, এবং এখানে এই মুহূর্তে রাস্তার উপর ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের একপাশে কিন্তু আমরা সাজোয়া পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, আর অপর পাশে কিন্তু প্রবাসী শ্রমিকরা বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবি দেওয়া সম্বলিত প্ল্যাকার্ড সেগুলো প্রদর্শন করছেন। মূলত আজকের যে দাবি আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আসলে আজকের প্রধান দাবি হচ্ছে তারা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চান, যেন তাদের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যার বিষয়টি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সমাধান করতে চান। আগস্টের 17 তারিখে আটক। আচ্ছা, পালাইছিলাম অনেকদিন লুকাই লুকাইছিলাম। আমার অলরেডি ভাইরাল আছে জয়রা আর আমার ছবি ওয়ার্ল্ডে ভাইরাল আছে। কোন রাষ্ট্র কান্ট্রিতে আমাকে সবাই চিনে। কোনটা বলবো? আপনি প্রশ্ন করেন, আমি বলবো। আমি দুবাই থেকে আসছি। আরব আমিরাতে কারাগারে 4.5 মাস থাকার পরে আমরা দেশে ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আন্তরিকতায় আমাদেরকে দেশে নিয়ে আসছে। কিন্তু আসিফ নজরুল স্যার আমাদেরকে একটা সুন্দর একটা নিয়ে গেছিল, উনি অনুষ্ঠান করে উনি কিন্তু আমাদের দাবিগুলো শুনে নাই। পরবর্তী বলছে আমাদের 7 জনের একটা প্রতিনিধি উনি দেখা করবেন, কিন্তু উনি আমাদের সাথে প্রতারণা করছেন, আমাদের সাথে দেখা করে নাই। কিন্তু আমরা চাইছিলাম এই দেশ আমাদের, আমরা এই দেশে সুন্দর করার জন্য এই দেশে যুদ্ধ করেছি। এই দেশটা সুন্দর করার জন্য আমরা ছাত্র ভাইদেরকে এই জনগণকে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই দেশকে সুন্দর করার জন্য আমরা বিদেশে বসে কাজ করেছি। রেমিটেন্স ডাউন করে শাউট ডাউন করে আওয়ামী লীগ সরকারকে হাঁটানোর জন্য বাধ্য করেছি। আমরা চাই না এই দেশের এরকম কিছু হোক, আমাদের দেশ অচল হয়ে যাক। আমরা চাই সুন্দর একটা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান হোক। আমরা রেমিটেন্স শটডাউন করতে চাই না। আমরা এই দাবি রেমিটেন্স শটডাউন করে এই যে সরকারকে কোনো চাপে ফেলতে চাই না। আমরা চাই আমাদের একটা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান হয়ে যাক। আপনারা মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আন্তরিক সহকারে এই নিউজটা তুলে ধরবেন, সরকারকে মেসেজটা দেবেন সুন্দর করে। আমরা জানি এই সরকার আমাদের সরকার, আমরা চাই না এই সরকারকে ক্ষতি করতে। এই সরকার আমাদের সরকার, উনি আন্তরিক হবেন। কিন্তু এখানে আওয়ামী লীগের কিছু দূষণ আছে, তাদেরকে তাড়াইতে হবে। এই দেশ থেকে বিদায় দেওয়ার ওদের জন্য আমরা আমাদের দাবিগুলো পূরণ করতে পারি নাই। এখানে অনেক দূষণ আছে, দূষণকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এটা সরকারের প্রতি আমাদের বিশেষ একটা বক্তব্য। এটা হচ্ছে সরকার বিবেচনা করবে কার জন্য এই দাবিগুলো অতি সহসাৎ করতে পারি নাই।
আমরা হচ্ছে যে নতুন কর্মসংস্থান, যার যার বয়স তুলনায় আপনার কেউ যদি বয়সে বাইরে যেতে না পারে তাকে একটা প্রবাসীর বিভিন্ন ব্যাংক থেকে একটা লোন দেওয়া হোক, আর্থিক সহায়তা করা হোক, যে কাজ করতে পারবে না তাকে একটা ভাতা দেওয়া হোক, যে বিদেশে যেতে পারবে তাকে একটা বিদেশের ব্যবস্থা করে দেওয়া হোক, আর যে ওই দেশে দুবাই আরব আমিরাতে বিজনেস প্লে আছে তাদেরকে নুয়ান্টি টাকা তুলে দেওয়া হোক। তাদের অনেক বিজনেস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওই দেশে রেখে আছে, সরকার যেন এটা আমলে নিয়ে ওই দেশের বিজনেসগুলো যেন আমরা ফিরিয়ে আনতে পারি, আমাদেরকে যেন ওই দেশে যাওয়ার জন্য একটা সুন্দরভাবে ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, পুনর্বাসন চাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা আরব আমিরাতের, এই সৌদি আরব, তারপর কাতার, কুয়েত সব রাষ্ট্রেরই আছে, কিন্তু আমরা আজ সবাইকে ইনফর্ম করি নাই। পরবর্তীতে এই দাবি মানা না হলে সবাইকে মাঠে নিয়ে আমরা এই দাবির পূরণ অবশ্যই আমরা আমার হাসিল করে ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, দুবাইতে আমরা রেমিটেন্স শাটডাউন করে আমরা মাঠে নেমেছিলাম। পুরো আরব আমিরাতে প্রত্যেক স্টেটে আমরা এই ঘোষণা দিয়ে আমরা রেমিটেন্স শাটডাউন করে দিই। অল বিশ্ব আমাদের সারা ডাকে সারা দিয়ে রেমিটেন্স শাটডাউন করে এই সরকারকে হাঁটানোর জন্য আমরা বাধ্য করি। হ্যাঁ, এরাও জুলাই আগস্টের আন্দোলনের শহীদ হয়ে একত্রতা ঘোষণা করেছে। আমরা সবাইকে মেসেজ করে একই সাথে আমরা আন্দোলনটা সংগ্রাম চালিয়ে গেছিলাম। ওই সংগ্রাম আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব প্রবাসীদেরকে নিয়ে চালিয়ে গেছিলাম। আগামী প্রজন্ম ভবিষ্যতেও আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ এরশাদ, আমি চট্টগ্রামের ছেলে, রাউজান আমার বাড়ি, আমি নদিমপুরের গ্রাম, আমার নদিমপুর আমার বাড়ি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, আমি এদেশের গড়ার জন্য যতটুকু চেষ্টা সবাই সরকারের প্রতি। দর্শক, আমরা একজন প্রবাসী অর্থাৎ দুবাই ফেরত প্রবাসীর সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছিলেন যে জুলাই আগস্টের আন্দোলনের সময় কিন্তু তারা এই ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে দুবাইতে গ্রেফতার করা হয় এবং যে ব্যক্তির সাথে আমরা কথা বলছিলাম তিনি 4 মাস আটক ছিলেন দুবাইতে এবং পরবর্তীতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অনুরোধে তাকে ফিরিয়ে আনা হয় এবং তিনি এমনটা বলছিলেন যে তারা আসলে বিশৃঙ্খলা চান না, তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াটি আলোচনার মাধ্যমে সমাধান চান, এমনটি উনি জানাচ্ছিলেন আমাদেরকে। দর্শক, যেমনটি এই বিক্ষুব্ধ শ্রমিকরা জানাচ্ছিলেন যে তাদের যারা বিদেশ থেকে ফেরত চলে এসেছেন তারা বিভিন্ন আর্থিক সংকটের মুখে পড়েছেন, যেহেতু তারা প্রবাসী শ্রমিক ছিলেন, দেশেও তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, যে কারণে তারা কিন্তু দাবি করছেন যে যেহেতু এই সরকারের পক্ষে আন্দোলন করতে গিয়ে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেই তারা চাকরিচ্যুত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন এবং এই সরকারের সহযোগিতার মাধ্যমে কিন্তু তারা আবার ফেরত এসেছেন, যে কারণে তারা কিন্তু দাবি করছেন যে এই সরকার যেন তাদেরকে পুনর্বাসনের যে ব্যবস্থা, অর্থাৎ যেহেতু তারা এখন অনেকটাই আর্থিক সংকটের মুখে পড়েছেন, সেই কারণে তারা কিন্তু এখন পুনর্বাসন চাচ্ছে। পুনর্বাসনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে এবং আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি আসলে কি ধরনের পুনর্বাসনের বিষয়ে তাদের অভিমত রয়েছে। তারা কিন্তু জানিয়েছেন যে যারা কর্মক্ষম অর্থাৎ বিদেশে যাওয়ার সুযোগ যাদের রয়েছে তারা বিদেশে যেতে চান, যারা দেশেই কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সংযুক্ত হতে চান তাদেরকে যেন প্রবাসী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের পক্ষ থেকে লোন দেওয়া হয় এবং আরও যাদের যে ধরনের সামর্থ্য রয়েছে মূলত সেই সামর্থ্য অনুযায়ী যেন সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে, সেই বিষয়টি কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনও কথা বলছেন এবং তারা কিন্তু দাবি দেওয়ার পাশাপাশি এই বিষয়টি বলেছেন যে আলোচনার দরজা খোলা রয়েছে এবং তারা আলোচনা করতে চান, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চান। যেহেতু এই সরকার আনার পিছনে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, মূলত সেই ভূমিকার কারণেই কিন্তু তারা চান না যে সরকার কোনো বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ুক, এমন বিষয়টিও কিন্তু এই যারা এখানে সমন্বয় রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। বিক্ষোভ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রবাসীরা তারা স্লোগান দিচ্ছেন তাদের যে দাবি সেই দাবি পূরণে এবং তারা বলছেন তাদের যে দাবি সেই দাবি
এবং চলমান যে গ্রেফতার ও বন্দী সকল রয়েছে তাদের বিচার করা এবং যে সকল দোষী রয়েছেন তাদের বিচার তারা করা কিন্তু এবং আসিফ নজরুলের পদত্যাগ দাবিতেও স্লোগান করছেন এবং তারা বলছেন যে কিছু অসাধু কর্মকর্তা যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রয়েছেন তাদের অসহযোগিতার কারণে কিন্তু তারা তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি সমাধান করতে পারছেন না। তারা মূলত সকালে এখানে জড়ো হওয়ার এক পর্যায়ে তারা জড়ো যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশ তাদেরকে এরই মধ্যে ব্যারিকেড দিয়ে তাদের যে যাত্রা সেই আমাদের যে প্রধান দাবিগুলো, আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি হয়ে দীর্ঘদিন জেল খেটে দেশে ফেরত এসেছি, সেই প্রবাসীদের পুনর্বাসন করা এবং সেটা শ্রেণী অনুযায়ী যার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে ওই দেশে নো এন্ট্রি দেওয়া হয়েছে, আমরা ওই দেশে প্রবেশ করতে পারবো না। আমাদের সেই নো এন্ট্রি উঠানোর জন্য সেই দেশের সরকার প্রধানের সাথে কথা বলে নো এন্ট্রি উঠানোর ব্যবস্থা করা। ইতিপূর্বে পাকিস্তানের সরকার প্রধান পাকিস্তানিদের ক্ষেত্রে এই কাজটা করেছিলেন, যেহেতু পাকিস্তানিদের ক্ষেত্রে এটা হয়েছিল আমাদের ক্ষেত্রে এটা সম্ভব। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ববরেণ্য নেতা এবং গ্রহণযোগ্য ব্যক্তি, তার অনুরোধ আরো ভালোভাবে তারা গ্রহণ করবে। যেহেতু আগামী 12 তারিখ আমাদের প্রধান উপদেষ্টা সে দেশে যাচ্ছে, আমরা আশা করি তিনি বিষয়গুলো নিয়ে কথা বললে সমাধান হবে। আমাদের অনেক বাইরে এখনো জেলে আছেন, সেই দেশের সরকার হেফাজতে আছেন, এখনো গ্রেপ্তার প্রক্রিয়া চলতেছে। আমি মামলাটা নিয়ে কথা বলুন এবং এই মামলাটা যেন উচ্চ করে নেওয়া হয়, যাতে আর নতুন করে কোনো প্রবাসী ক্ষতিগ্রস্ত না হয়। আমরা চাই যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমরা অনেকে মিছিল করেছি, অনেকে করি নাই, কিন্তু যারা করি নাই ভিন্ন মতের কারণে তাদেরকে অভিযোগ দিয়ে ফাঁসানো হয়েছে। আমরাও জেল কেটেছি, সাজাপ্রাপ্ত হয়েছি। যারা অভিযুক্ত সে দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কূটনৈতিক রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেল সহ অন্যান্য সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা। আমরা চাই প্রধান উপদেষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং আমাদের পুনর্বাসন নিয়ে কথা বলতে। সেই জন্যই আমরা উনার সাক্ষাৎ চাই। এবং যেহেতু আমাদের সংশ্লিষ্ট উপদেষ্টা আমাদেরকে কথা দিয়ে কথা রাখেন নাই এবং ওয়াদা ভঙ্গ করেছেন, বেইমানি করেছেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই। আমাদের দাবি এগুলোই, আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই জিনিসগুলোই তুলে ধরতে চাই। ধন্যবাদ সবাইকে। আমি একটা কথা বলবো, কে তাদের যে প্রধান দাবি সেই প্রধান দাবির বিষয়টি কিন্তু জানাচ্ছিলেন যে তারা প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চান এবং তারা যেমন অভিযোগ করছিলেন যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন অর্থাৎ ডক্টর আসিফ নজরুল কিন্তু তাদেরকে সাক্ষাৎ করার কথা বলে তাদের সাথে সাক্ষাৎ করেননি, যেমনটি তারা অভিযোগ করছিলেন, যে কারণে তারা আর আসিফ নজরুলের কাছে যেতে চান না। তারা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চান এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার বিষয়গুলো অবহিত করতে চান। আমরা অবশ্যই আগে ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা অবশ্যই বাংলাদেশের মধ্যে আমরা আপনাদেরকে উপহার দিব। সেদিন আমি বলবো আমাদের দাবিগুলো শীঘ্রই আপনি যদি মেনে নেন, অবশ্যই আমরা রাস্তা ছেড়ে দিব। যদি আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, অবশ্যই আমরা রাস্তা ছাড়তে চাই। ঠিক আছে, সেদিন আমি বলবো আপনারা সবাই শান্ত হন, অবশ্যই আমাদের চলমান গ্রেফতার এবং যে সকল বন্দী রয়েছে তাদের মুক্তি দেওয়া এবং দোষীদের বিচার করা। এছাড়া যারা ক্ষতিগ্রস্ত প্রবাসী রয়েছেন তাদের জন্য একটি ফাউন্ডেশন গঠন করে তাদের সহযোগিতা করা। আর সব থেকে আজকে যে বড় রয়েছেন এই আন্দোলনের প্রবাসীদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে যারা রয়েছেন তারা মূলত যারা পুলিশের দুর্নীতি রয়েছে তাদের যে দাবিগুলো সেগুলো তারা পেশ করছেন এবং তারা বলছেন যে প্রধান উপদেষ্টা তারপরে তারা মূলত এই সড়ক চালাবেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে তারা কোনোভাবে এই ব্যারিকেড ক্রস করে এই মুহূর্তে কিন্তু প্রবাসীরা এবং পুলিশ একরকম মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তার এক পাশে পুলিশ এবং মাঝখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যারিকেড অপর পাশে কিন্তু আমরা পুলিশ সদস্যদের অবস্থান দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরা কিন্তু এবং প্রবাসী শ্রমিকরা একরকম মুখোমুখি অবস্থানে রয়েছে।
ঠিক আছে